তো গুড মর্নিং গাইস, আমাদের পঞ্চম দিনের যাত্রা সকাল সকাল শুরু হয়ে গেছে। আর এদিকে বিশাল কুয়াশা দেখতেই পাচ্ছ, বিশাল বিশাল কুয়াশা দিকে। জয় শ্রীরাম। তো এখন আমরা রোড ধরে নিয়েছি, আমাদের আজকে বহু রাস্তা যেতে হবে, 120 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে প্রায়, তাহলে বিহারের পাশে যে উঠবো এরকমই একজনের কাছে শুনলাম। তো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং এখন সকাল 7টা 7:30 বাজে। তাই দেখো কি কুয়াশা, পাহাড়ি অঞ্চলে শীতটা একটু বেশি, ঠান্ডাও লাগছে। এবং আমাদের ডান দিকে রয়েছে পাহাড়, কুয়াশার জন্য হালকা দেখা যাচ্ছে। আর আমরা আছি রোডে, আমার পিছনে আছে দীপক, কুয়াশায় আটকে গেছে। তো চলো, আজকের পঞ্চম দিনের যাত্রা ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে গাইস। এবং আজকে আমাদের লক্ষ্য 100 কিলোমিটারের উপরে যাওয়ার, কেন রাস্তার কি পরিস্থিতি হবে বলতে পারছি না। তো আমরা পঞ্চম দিনের যাত্রা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। তোমাদের কাছে বারবারই বলছি, একটাই রিকোয়েস্ট, তোমাদেরকে বারবারই একটাই রিকোয়েস্ট করছি, তোমরা একটু পেজটাকে ফলো করে ভিডিওগুলো একটু শেয়ার করো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জাস্ট এইটুকুই তোমাদের কাছে চাইছি বারবার, আমাদের একটু ভালোবাসা দাও আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে। তো আমাদের যাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এখন আমরা একটা গড়ান দিয়ে নামছি, দেখো পাহাড়ের পাশ দিয়ে রাস্তাটা গেছে, এত সুন্দর লাগছে কি বলবো। পাহাড়টা দেখে বোঝা যাচ্ছে কতটা দূরে আছি। জয় শ্রীরাম। তো এখন আমরা ঝাড়খণ্ডে আছি, দেখো এত সুন্দর লাগছে, এদিকেও পাহাড় এদিকেও পাহাড়, মাঝখানে রাস্তা, গড়ান দিয়ে নামছি। তাই এটা মানে কুয়াশার জন্য হয়তো অনেক দূরে তো দেখা যাচ্ছে না, এটা যদি সূর্য উঠতো খুব ভালো লাগতো, একটু নজরবন্দি একটা দৃশ্য। তো চলো, আবার আস্তে আস্তে আরও এরকম অনেক পাবো, দেখাবো। তো গাইজ এখন আমরা দাঁড়িয়ে আছি একটা হাইওয়ের পাশে, বাইপাসে। তো দেখো পিছনে পাহাড় আছে, দেখতে পাচ্ছ, দেখো। তো আমরা এখন এখানে পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছি, সাইকেল আছে, এই যে হাতে বিরাস আছে, কেননা সকালবেলা উঠে আজকে টাইম হয়নি, হুটোপাটা করে বেরিয়েছি অনেক রাস্তা কভার করবো বলে। তো এখন ব্রাশ করে বেরোবো এখান থেকে, সামনে যেয়ে কিছু খাবো, টিফিন করবো। আর একদম দিল্লি হাই রোডের সাথে আছে আমরা। এ পাশেও পাহাড় আছে, পিছনে অনেক দূরে টাওয়ারটার পিছনে দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, কিন্তু পিছনে পাহাড়টা ভালো বোঝা যাবে পাহাড়ের পিছনে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে আবার বেরোবো। তো চলো আমরা ততক্ষণে মুখটুক ধুয়ে নিই, তারপর আবার আসছি। তো জয় শ্রীরাম বন্ধুরা, এখন পাহাড়ের পাহাড়ের সাথে দাঁড়িয়ে আছি, পাহাড়ের পিছনে বাইপাসের রাস্তায়। তো এখান থেকে ফ্রেশ হবো। যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা একটু কমেন্ট করো, শেয়ার করো, আর ফেসবুক পেজটাকে একটু ফলো করো, এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবাই। বেশি বেশি করে একটু ভালোবাসা দাও, এটুকুই আশা রাখছি তোমাদের কাছে। কেননা এখন বাইপাসে আছি তো, গাড়ি ঘোড়া আসছে, দেখো রোডের ওপরে। ওদিকে দীপক দাঁত মাজছে, কুয়াশার মধ্যে দেখো এখনো কুয়াশা কমেনি, এখন সবে 8:30 9টা বাজে। তো আমরাও বিরাজটা করে নেবো। আমি বিরাজটা করার পরে এত রাস্তা আসলাম, সবথেকে বেশি কষ্ট হলো ঝাড়খণ্ডে এসে, প্রচুর কুয়াশা, আর এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি। সামনের দিকে এখনো অন্ধকার, দেখতে পাচ্ছ, দূরেই কিছু দেখা যাচ্ছে না সামনে। আর পাহাড়ি অঞ্চলের রাস্তা যেতেও অসুবিধা হচ্ছে। তো চলো ভাই, সাবস্ক্রাইব করে রেখো, লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভাইকে। তো দাঁত মাজা হয়ে গেলে এখান থেকে চোখে মুখে ভালো করে জল ফল দিয়ে একটু জল খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব, তারপরে একটা টিফিন করব। তো এখন আমি মুখটা ধুয়ে নেবো, দীপকের মুখ দেওয়া হয়ে গেছে, এবার আমার ধুলে হয়ে যাবে, তারপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে। এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া পাহাড়ি অঞ্চলের। তো গাইজ আমরা এখন ফ্রেশ হয়ে আবার রওনা দিয়ে দিয়েছি সাইকেল নিয়ে। এবার কোনো একটা
ধাবা বা হোটেল দেখে দাঁড়াবো, একবারে কিছু খাওয়া দাওয়া করবো কিছুটা পথ যাওয়ার পরে, তারপরে আবার ওখান থেকে রওনা দেবো। আজকে মোটামুটি বিহারের কাছে যেয়ে উঠবো, বিহারে উঠবো না, বিহারের কাছাকাছি যেয়ে উঠবো, এরকম একটা ইচ্ছা আছে। এবার চলে যাব, খুব বেশি রাস্তা নেই, হয়তো এখনও 75 কিলোমিটার কি 80 কিলোমিটার হবে, অনেকটা লং রাস্তা। তাই আজকে সকাল সকাল রওনা দিয়েছি। তো ঠিক আছে, এখন গড়ান তো, এখানে চৌরাস্তার মোড়, এক হাতে ভিডিও করাটা ঠিক না, তাও করছি, দাঁড়াও। ও বাম্পার গাড়ি আসছে, তো চলো 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 চলো। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন আবার গড়ান উঠবো, একটু হাঁটবো, একবার হাঁটছি একবার উঠছি। দাঁড়া প্লিজ, সবাই একটু দাঁড়া দাঁড়া, উঠতে হবে তো, উঠতে পারবি? নামবি তো? চ যত চ। তো যারা যারা দেখছো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো, না পেজটাকে একটু কমেন্ট করো, এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো, পেজটাকে ফলো করো, পেজটাকে কমেন্ট করো বলে ফেলেছি, থুড়ি থুক্কা হবে না, খেলবো না। সবাই পেজটাকে ফলো করো আর ভিডিওগুলোই কমেন্ট করো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। জয় শ্রীরাম। তো আমরা এখন টিফিন করব। দেখো আমাদের খাবার আমাদের টেবিলে চলে এসছে। তো আমরা এবার খাওয়া দাওয়া করার পরে আবার রওনা দেবো। চলো টিফিনটা একটু করে সেরে নিই, তারপরে আবার আমাদের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। তো গাইজ আমরা এখন খাওয়া দাওয়া করে মানে টিফিন করে রওনা হয়ে গেছি রাস্তায়। তো আমরা এখন কিছুটা পথ আবার আগাবো, তারপরে স্নান করে আবার খাওয়া দাওয়া করবো। এখন দেখা যাক কোথাও পেট্রোল পাম্প বা কিছু পাই নাকি ধাবা, তাহলে ওখানে স্টপ করব, কারণ এখন বেলা 10টার উপরে বাজে। একটা টিফিন করে নিলাম হালকা পাতলা। তো এখন আমরা আবার হাই রোডে উঠে পড়েছি। তো যারা যারা দেখছো একটু ভিডিওটাকে শেয়ার করো প্লিজ, সবার কাছে একটাই কথা বারবারই বলছি, একটু পেজটাকে ফলো করে নাও। জয় শ্রীরাম। তো গাইজ আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি একদম পাহাড়ের পাশে, দেখো পিছনে পাহাড়, আর এ দেখো পাহাড়ের পাথর দেখাচ্ছি, কালো কালো দেখো, ওইট 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 ওই যে গাছের ভিতরে কালো কালো যেগুলো, ওগুলো পাথর। একদম পাহাড়ের গায়ের সাথে আমরা আছি হিসাবে। দেখো পাহাড়ের গাছ লাগানো আছে, অসাধারণ একটা জায়গা, কিন্তু মন চাচ্ছে উপরে উঠতে, কিন্তু এখন উঠতে পারবো না, যেহেতু আরও সামনে পাহাড় পাবো তখন উঠবো একটু ছবি তোলার জন্য। তো এখন আমাদের অনেক পথ বাকি, আমাদের উদ্দেশ্যে পৌঁছাতে হবে। তা হট করে পাহাড়টা দেখে একটু ভিডিও করলাম। দেখো অসাধারণ একটা লুক। তো চলো সবাই একটু ভিডিওগুলো শেয়ার করো, আরও মজার মজার ভিডিও আসবে, 22 তারিখে লাইভ আসবে, সেগুলো দেখবে। সবাই পেজটাকে ফলো করে নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বাবুদার বাইপাসে এখানে এই দাদাভাইয়ের সাথে দেখা হলো। তো এখানে আমরা এই যে দাদাগুলোর সাথে দেখা হলো, পিছনে আছে। তো এখানে আমরা লিটি চোখা খেলাম আর তার কাছ থেকে চা। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব, ধন্যবাদ জানাই, থ্যাংকস, রাম রাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। इधर भी चलेगा, श्री राम का नारा लगेगा, जय हनुमान, जय हनुमान चालीसा, जय श्री राम। जय श्रीराम। दादाजी है, दादाजी इधर है, दो दादा हैं, उनको भी बुला लीजिए। आगे बोलो, ये देखिए, बोलो प्रेम से, जय श्री राम, जय श्रीराम। श्री राम, श्री राम। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। কাকুরা অনেক ভালোবাসা দিয়ে, অনেক শেয়ার দিয়ে, অনেক हाय जय श्री राम। आइए তো গাইস দুপুরবেলা করে আমরা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি। এদিকে পাহাড় দেখতে পাচ্ছ অনেকটা দূরে, এদিকে দেখো, ওই দেখো পাহাড়। তো দেখো ওয়েদারটা দেখো, সূর্য তো একটু ওঠেনি, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। ঠিক আছে, কুয়াশার মধ্যে আমরা যাচ্ছি। আজকে সকাল থেকে একভাবে কুয়াশা আছে এদিকে, কেন পাহাড়ি অঞ্চলে একটু সমস্যা হয়। তো কেমন সমস্যা হয় এটা আজকে একদম সামনাসামনি দেখলাম, যে কুয়াশা কেমন হয়। মানে রাস্তা যথেষ্ট ভালো, কিন্তু
চারিদিকে আজকে প্রচণ্ড কুয়াশা, আর পাহাড়ি অঞ্চলের রাস্তা উঁচু নিচু, এটা সবাই জানো। হাঁটতে হচ্ছে আবার সাইকেল চালাতে হচ্ছে, হাঁটতে হচ্ছে আবার সাইকেল চালাতে হচ্ছে। তো যাই হোক, অনেক রাস্তা আমরা আজকে এসছি দুপুর থেকে, সকাল থেকে। সকালে কটায় 7টায় বেরিয়েছি তো, সকালে আজকে 7টার সময় স্টার্ট করেছি সাইকেল চালানো। এক সেকেন্ড বাম্পার। এদিকে রাস্তার কাজ হচ্ছে, বড় রাস্তা হচ্ছে আরও ওই ব্রিজ পর্যন্ত। এদিকে ওই ব্রিজের পিছনে আমরা প্রায় বিহারের কাছাকাছি, প্রায় মানে এখান থেকে এখনও 50 কি 60 কিলোমিটার দূরত্ব, তাহলে বিহারে ঢুকে যাব। ঠিক আছে, তো শুধু একবার ওয়েদারটা দেখো, এদিককার কেমন মেঘলা ওয়েদার, আর কুয়াশা, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। দেখো একটুখানি সূর্য দেখা যাচ্ছে। তো আমরা হাই রোডে আছি, তো ভিডিওটা বেশি বড় করবো না, ফটাফট সবাই ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর যারা এখনও ফেসবুক পেজটাকে ফলো করেনি, ফলো করে নাও। আকর্ষণ হচ্ছে 22 তারিখে রাম মন্দিরে লাইভ হবে, এটা মাথায় রাখবে। তো আমরা রাস্তা দিয়ে এখনও জার্নি করছি, হাইওয়েতে আছি। আমার পিছনে দীপক আছে, ও ভিডিও করছে, আর আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে। তো এই অবস্থায় ভিডিও না করাই ভালো। তো ভিডিও করতে করতে একটা গাড়ি চলে আসলো, জিজ্ঞাসা করছিল কোথায় যাচ্ছিলাম, তা আমরা বললাম অযোধ্যায়। তো এখন সিঙ্গেল রোডে আছি, আর বেশি বড় ভিডিওটা করব না, আবার আগে যাই, বাইপাস পাই, তারপরে আবার আসবো। তো জয় শ্রীরাম। তো গাইজ, আমরা এখন ঝাড়খণ্ডের শেষ সীমান্তে আছি। তো দেখো পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে, কুয়াশা পড়ছে, অসাধারণ একটা ভিউ। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, তার মাঝখান দিয়ে এই রোডটা গেছে, মানে দিল্লি রুট। আমরা এখন এখান থেকে বিহার প্রায় 50 কিলোমিটার দূর, সেই জায়গায় আছি, মানে ঝাড়খণ্ডের মধ্যেই আছি। আজকে হয়তো বিহারে উঠতে পারবো না, আগামীকাল উঠবো। কিন্তু জায়গাটা অসাধারণ একটা জায়গা, দেখো চারিদিকে শুধু পাহাড় বড় বড়। তো আমরা পাহাড়টা একটু দেখাই, জুম করে, আসবে কি জানি না ভালো। দেখো এবার, মানে অসাধারণ একটা ভিউ, অসাধারণ পাহাড়ি অঞ্চল, তো অসাধারণ লাগছে। তখন তো উঠতে যাচ্ছিলাম, কিন্তু উঠতে দিল না। অযোধ্যায় যে অবশ্যই উঠবো, পাহাড়ের পাশে একটু উঠবই, আর পাহাড়ে ওঠা তো কোনো সমস্যা না। তো জায়গাগুলো একবার দেখো, এবং যারা যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করে দেবে, পেজটাকে ফলো করে নেবে। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, আমাদের সাইকেল আস্তে আস্তে আগাবে। আমি আবার একটু লাইভে আসবো, তোমরা সবাই লাইভে চলে এসো ফেসবুক পেজে, কমেডিয়ান সন্তু ব্লগস চলে আসো। কমেডিয়ান সন্তু ব্লগস না, কিন্তু ব্লগ, VLOG। তো গাইস, আজকে 5ম দিনের যাত্রায় আমাদের মূল আকর্ষণ সুরজকুর নামে একটি জায়গা আছে, ঠিক আছে, ঝাড়খণ্ডের মধ্যে, মানে শেষ সীমান্তে, যেখানে নাকি সবসময় গরম জল থাকে, এমনকি সেই গরম জলে সবাই স্নানও করে। তো আমরাও যাচ্ছি আজকে সেই গরম জলে স্নান করতে। আর ওখানে একটা দেবী মায়ের মন্দির আছে, মানে দুর্গা দেবীর মন্দির, ওই একসাথেই। তো সেখানে ঠাকুর পুজো হয়। আর আমরা সেই একদম পাহাড়ের পাশ দিয়েই যাচ্ছি রাস্তা ধরে, সেই গরম জলের উদ্দেশ্যে, বা গরম জলে স্নান করব দেখতে। তো চলো সে জায়গায় আগে পৌঁছাই, তারপরে আবার আসছি। আমি এখন রাস্তাতেই আছি। আমরা মেন হাইওয়ে পিছনে ফেলে একটুখানি ভিতরে, 1 কিলোমিটার ভিতরে যেতে হবে। আমরা সেই রাস্তায় এইমাত্র ধরলাম, কেননা দেখে আসি কেমন জায়গাটা, হয়তো কখনো পরবর্তী আসতে পারবো কি না। তো সেই জায়গাটা মিস করাটা ঠিক না, সেই কারণে ঢুকছি। তো চলো একটু ভিতরে যাই আগে, তারপরে মাথায় ঢাল দেখ। आप लोगों को दिक्कत नहीं होता ना भैया, गर्म पानी से दिक्कत नहीं होता। हम लोग जब डाले ना तो बहुत दर्द हो रहा था। हाँ हाँ हाँ, हम वेस्ट बंगाल से आ रहे हैं, राम मंदिर जा रहे हैं।
नहीं 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 5 दिन, ये आने में 5 दिन लगा। हाँ यहाँ से, हाँ हाँ, और भी 10 दिन लग जाएगा, 500 11 दिन लग जाएगा। ताड़ाताड़ी कर। दो मिनट है गई। ये हनुमान जी है, ये राम सीता लक्ष्मण है, ये राधे कृष्ण है। तो नमस्ते। प्रसाद प्रसाद एक देना, ठीक है गुरु जी। अभी नया है ना। हम लोग आ रहे हैं नदिया से, नवद्वीप से हम लोग जा रहे हैं अयोध्या राम मंदिर साइकिल करके। आ रहे गुरु जी। ठीक है, आनंद रही सब, भगवान अपनी कुशल मंगल रखे, सब यात्रा सब मंगलमय हो जाए। नमस्ते भाई। अरे तो আমি এখানে স্নান করলাম, আর দেখো দাদারা সবাই স্নান করছে পুরো গরম জলে, যে এখানে পুরো ভাব উঠছে। আর এখন যাবো যে মেন কুণ্ডুরা সেখানে, হ্যাঁ তোমাদেরকে দেখাবো মেন যে জায়গাটা। আর এই দেখো এখান দিয়ে গরম জল, 24 ঘন্টা এখানে জল গরম থাকে। আর এখানে মেন কুণ্ড হয়ে থাকে। দেখো এখানকার জল ঠান্ডা, ঠিক আছে, ঠিক এই জায়গাকার জল ঠান্ডা আছে। দেখো এখনই এখানে পুরো ঠান্ডা জল। हाँ और देखो इधर नहीं 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 पूरा गरम जल है इधर। ये देखो इधर पूरा गरम गरम। তো গাইস পিছনে এই জায়গাটায় সুরজকুন্ড, ঠিক আছে, জায়গার নাম যাই হোক সুরজকুন্ড না কিছু একটা। তো এখানে গরম জল ছিল, স্নান করলাম, দেখতে পাচ্ছি মাথা এখনো চুল ভেজা। তো জলটা সত্যি খুবই গরম, মানে এত গরম আমরা 2 থেকে 3 মিনিট যদি থাকি বেশি টাইম, তাহলে আমাদের গায়ে ফোসকা পড়ে যাবে, এতটাই গরম। এতটাই গরম যে গায়ে ফোসকা পড়ে যাবে, প্লাস প্রচণ্ড গরম ভাব এখনকার সময়। তাহলে গরমকালে এই জলে কি হবে একবার ভেবে দেখো। আমি তো মানে সিঁড়ির ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করেছি, মগে করে জল ঢেলেছি ফু দিয়ে দিয়ে, সব থেকে বড়ো ব্যাপার ফু দিয়ে জল ঢেলেছি। কিন্তু স্নান করলাম, একটু জায়গাটা একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতো খুব ভালো হতো, বাট সব ঠিক আছে। তো এখন আমরা উদ্দেশ্যে আমাদের অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে স্নান করে। তো চলো তাহলে আমাদের উদ্দেশ্যের দিকে যাওয়া যাক, অর্থাৎ রাম মন্দিরের উদ্দেশ্যে আমরা যে জার্নি শুরু করেছি বাড়ির থেকে আজ 5 দিন আগে, আজ 5 দিন রানিং। তো সেই উদ্দেশ্যে আমরা আগাই এবং সামনে হাইওয়ে উঠবো। তো আবার কিছুক্ষণ পরে ভিডিওতে আসছি। আর এদিকে রান্না না আমার খুব ভালো লেগেছে, আর হেভি সুন্দর, হেভি আলুর চপ আর চাটনি। পাশেই জায়গার নাম পাশেই কারিয়াতপুর। হনুমান মন্দিরের পাশেই কারিয়াতপুরে ব্যাংক অফ বরোদার, ব্যাংক অফ ইন্ডিয়ার যে ব্রাঞ্চ আছে, এখানকার ওনার, আর পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানকার ওনার। আর এখানে তো গাইস আমরা এখন 4 চাকা করে চলে আসলাম ধাবাতে খাওয়া দাওয়া করবো বলে রাতের। তো আমরা যেখানে উঠেছি সেটা হলো বজরংবলীর মন্দির, সেই মন্দিরে আজকে আমরা রাত কাটাবো। তো পাশেই ব্যাংক অফ ইন্ডিয়ার একজনের বাড়ির উপরে ছিল, তিনি আমাদের 4 চাকা করে নিয়ে এসে, এই যে সেই 4 চাকা মারুতি গাড়ি, এবং তার সাথে একজন ছিল।
আমাদের 4 টাকা করে এসেছি ধাবাতে খাওয়া দাওয়া করতে, এবং এখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমরা মন্দিরে ব্যাক যাবো। মন্দির থেকে আমরা আগামীকাল সকালে যাত্রা শুরু করব। তো আজকের রাতটা মন্দিরেই কাটাবো। এখানে খাওয়া দাওয়া করে আমরা এখন মন্দিরে ফিরে যাব। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। তো আমরা খাওয়া দাওয়া করার পর আবার আমি ভিডিওতে ব্যাক আসছি। তো গাইজ আজকে আমরা এখানে স্টপ করেছি এই হনুমান মন্দিরে, দেখতেই পাচ্ছ হনুমান ঠাকুরকে। তো বীর হনুমান জয় বজরংবলী। তো আজকের রাত আমরা এখানেই কাটাবো। আর এদিকে আমাদের শোয়ার জায়গা হয়ে গেছে, এই দেখো, এক সেকেন্ড দেখো, এদিকে আমাদের শোয়ার জায়গা রেডি। আমরা একটু করে শুয়ে পড়বো। আর আমার ফোনে চার্জ নেই, সত্যি কথা বলতে আমার ফোনে 10% চার্জ আছে, চার্জ শেষ হয়ে গেছে। তো ওই কারণেই, আর আমরা একদম রোডের পাশে আছি, ঠিক আছে, একটু দেখাই, রোডের পাশে আছি, ফোনে চার্জও নেই। এখন এখানে বোর্ড আছে, চার্জে দেবো, চার্জার লাগানো হয়ে গেছে। তো ভিডিও আর বেশি বড় করবো না, দেখা হচ্ছে আগামীকাল, অর্থাৎ 6ম দিনের যাত্রা শুরু থেকে দেখা হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর একটা কথা বলে দিই যে এখানে যে আমাদেরকে সবথেকে বেশি হেল্প করেছে এখানকার একটা কাকু, ওনার শুধু ভিডিও জাস্ট অল্প একটুই করতে পেরেছে, আমার ফোনে চার্জ ছিল না বলে, সেটা আমি দেবো। উনি সত্যি কথা, উনি 4 টাকা করে খাইয়েও নিয়ে এসছেন আমাদের, অসংখ্য ধন্যবাদ জানাই তাকে, এবং খুব সাপোর্ট করেছে। তো আজকের মতো এখানেই সবাইকে সমাপ্তি জানাই। শুভরাত্রি, গুড নাইট, জয় শ্রীরাম।